নমস্কার বন্ধুরা, আজ হলো রবিবার সকাল এখনই ভোর 5:30 এরকম হবে, 5টা 5:30টার দিক করে হবে। রাতের দিকে তো ট্রেনের মধ্যে ঘুমিয়েছিলাম, এবার ট্রেনেতে তো ঘুম হয়ই না, একটু করে ঘুমাচ্ছি একটু করে জেগে পড়ছি, এইভাবেই ঘুম হচ্ছে। আর মোটামুটি অনেকটা ভোরের দিকেই ঘুমিয়ে গেছে, ঘড়িতে দেখি কটা বাজে, তখনই 5টা 5:30টার দিক করে হবে। আর জানলার পর্দাটা সরিয়ে দেখছি যে বাইরের ওয়েদারটা কেমন, বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে। কিন্তু ওয়েদার দেখলাম একবারে মেঘলা হয়ে আছে, আর ভোরের দিকের আকাশ তো এমনিতেই মেঘলা হয়ে থাকে, আর সেইটাই দেখছি আর কি শুয়ে শুয়ে। আর এখন আমাদের অনেকটাই লেট আছে, ট্রেন দেরি হবে পৌঁছাতে, তাই এখনও কেউ ওঠেনি, তাই আমি সেই শুয়ে শুয়েই বাইরের দৃশ্যটা উপভোগ করছি। প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি চা বাগান দেখতে পেয়ে গেছি আর কি। এখানে ঢুকলেই তো পড়া সারি সারি চা বাগান দেখতে পাই, তাই চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের জলপাইগুড়িতে। জলপাইগুড়ি স্টেশনে নেবে এবার ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটা দিচ্ছি, বাইরে বেরিয়ে ওখানে গাড়ি নেব, গাড়ি করে যাব আর কি। গাড়ি মোটামুটি ঠিক হয়নি, ওখানে নেবেই ঠিক করা হবে। আর মোটামুটি অনেকটা লেটেই পৌঁছেছি, যে টাইমে পৌঁছানোর কথা তার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি এরকম হয়ে যাবে, লেট হয়েছে গাড়িটা। মোটামুটি প্ল্যাটফর্মটা ফাঁকাই দেখছি, কি জানি আমরা ছাড়া কি আর কেউ আসেনি নাকি বেড়াতে, নাহলে অন্য সময় এই প্ল্যাটফর্ম কত ভিড় থাকে। যাই হোক, মোটামুটি আমাদের ঘোরা মানে গাড়ি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা গাড়িটা যেহেতু 3জন তো, তাই শেয়ারে নিয়ে নিয়েছি, কারণ 3জনে একটা পার্সোনাল গাড়ি রিজার্ভ করতে গেলে অনেকটাই টাকা নিয়ে নেবে, তাই রিজার্ভে গাড়ি পেয়ে গেছি 3জনে। আর বসে পড়েছি গাড়ির পেছনে। এখন অনেকটাই রাস্তা, মিনিমাম এখন 10টার মতো বেজে গেছে, আর কিছুই পেটে পড়েনি, খিদেও পাচ্ছে খুব। তাই ভাবলাম যে কিছু ফল ক্যারি করেছি সঙ্গে করে, তো দাদাকে বললাম বের করো কলাগুলো, 3-4টের মতো কলা, পেয়ারা, আপেল সবই নিয়েছি, রাস্তায় যেতে যেতে খাবো বলে আর কি। আর তখন তো আর কিছুই পাচ্ছি না, দেখে কলার 4টে বের করে 3জনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর খাওয়া তো হলো, পেটে এখন ঠিকমতো খাবার পড়েনি, প্রচণ্ড খিদে পাচ্ছে, কখন নামবো জানি না। পাহাড়ি রাস্তা মানে অনেকটা দূরের রাস্তা, কখন পৌঁছাবো আদৌ তা জানি না। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম, পাহাড়ে আসা মানে তো বাইরের দৃশ্য দেখলে মানে মন মুগ্ধ হয়ে যায় একবারে। আর উঁচু উঁচু পাহাড় চোখে পড়ে গেছে আর কি অলরেডি। পাহাড় দেখলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায় যে পাহাড়ে এসে গেছি। আর চারপাশে মানে ছোটো ছোটো চা বাগান আর উঁচু উঁচু পাহাড়। এখনও ঠিক পাহাড়ে উঠিনি, আমরা এখন সমতলের মধ্যেই আছি, কিন্তু যেতে যেতে তো পাহাড় তো চোখে পড়েছে, সেটা দেখেই মন যেন কত আনন্দ হচ্ছে যে কতদিন পর পাহাড়ে এলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা দেখতে গেলে পাহাড় না, সত্যি তোমার দাদাও খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি পাহাড়ে যেতে, তাই বারে বারেই আসি। এবারে আর ফাঁকি দিলাম না, সুযোগ এসছে তাই সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম। ছেলের পরীক্ষা হয়ে গেছে যেহেতু, আমি চলো আমাকে নিয়ে চলো ঘুরে আসবো। আর বাইরে এসে গেছে বৃষ্টি, ওয়েদারটা সকাল থেকেই মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে। আর এক জায়গায় দাঁড়ালো, সেখানে একটু খানাপিনা হোগা আর কি, খাবো দাবো কিছু, খিদে পাচ্ছে খুব জোর। অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, এসে আমরা একটু মোমো খেলাম আর একটু চা খেলাম। পাহাড়ি রাস্তায় আসা মানে রাস্তার ধারে ধারে মোমো, ম্যাগি, চা, কফি এইগুলোই পাওয়া যায় আর কি। পেট ভরা খাবার বলতে এইগুলোই, আমাদের মতো তার পেট ভরা খাবার এখানে পাওয়া যায়। অবশেষে এসে পৌঁছালাম এখানে আসার পাহাড়ে। আর এই জায়গাটার নাম হলো দাবাই পানি, সাউন্ড কমা। আর এই পাহাড়টার নাম হলো দাবাই পানি, জায়গাটার নাম অ্যাকচুয়ালি দার্জিলিং এখান থেকে আর 14-15 কিলোমিটার দূরে দার্জিলিংটা, মানে এই পাহাড় থেকে দার্জিলিংটা দেখা যায়। কিন্তু তোমাদের দাদার হচ্ছে দাবাই পানিতে সাইড চলছে আর কি, আর ও এসেছে ওর কাজের সূত্রে দাবাই পানিতে, আর ওখানটা ঘোরারও জায়গা, সেই জন্যই বললাম নিয়ে চলো। আর জায়গাটা খুবই ভালো, তবে বৃষ্টি হচ্ছে পর্যন্ত, আমাদের ওখানেও তো হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে। আর এতটা রাস্তা জার্নি, অনেকটাই রাস্তা জার্নি করে আস্তে আস্তে দুবার বমি হয়ে গেছে, তাই শরীরটা খুবই ক্লান্ত লাগছে এবং কষ্টও হচ্ছে। আর এসে একটু চোখে মুখে জল দিয়ে আর শুয়ে পড়েছি, খাওয়াও হয়নি ঠিক মতো। এখন কটা বাজে জানো? কটা বাজে? 2:30টা বাজে এখন, বুঝতে পারছো? খাওয়া হয়নি, পেটে ভাত পড়েনি, কিছু নয়, দুবার বমি হয়েছে, খুবই শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আর এসে শুয়ে পড়েছি চোখে মুখে জল দিয়ে। আর বাইরের ওয়েদার মেঘলা, দেখাচ্ছি তোমাদেরকে। রুমটা খুব সুন্দর পেয়েছি, এই পাশেই তোমার দাদার সাইড চলছে, এই পাশেই একবারে, আর পাশেই রুম নেওয়া হয়েছে আর কি। চলো দেখাই, এই হলো এখানকার ভিউ পয়েন্ট। এখান থেকে পাশের পাহাড় দেখা যায়, কিন্তু মেঘলার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমাদের পাশে ওখানটা পাহাড়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানকার ওয়েদার এটা। চলো দেখাই কোনখানটা সাইড চলছে তোমার দাদা, সেটা দেখাই।
বাবা কুকুর, ওই 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 কুকুর, কি রে, তো তোমার খুব ভয় লাগে কেন? একটা কুকুর এসেছে, দেখতে পাচ্ছ? ফুলগুলো কি অপরূপ লাগছে দেখতে, এত সুন্দর কালার ফুলগুলোর, প্রত্যেকটা ফুল। আর সেখানে সাইড চলছে, দেখতে পাচ্ছ? ওখানটা সাইড চলছে, ওখানে কাজ হবে। আর আমরা রয়েছি এই নিচে, এখানটা রয়েছি, একটু নিচে আছি, ওই সাইডের তুলনায় একটু নিচে আছি। ওখানটা সাইড চলছে, ওখানটা কাজ হচ্ছে। আর এখানে সব টবেতে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, আর ফুলগুলোর কালার অপরূপ সুন্দর, কালারগুলো সব থেকে এই কালারটা খুব মিষ্টি লাগছে। এই কেন সুন্দর লাগছে ফুলগুলো। এই গাছটা দেখো কি সুন্দর না? প্রত্যেকটা বারান্দা একবার এরকম ভাবে ফুল সাজিয়ে রেখেছে। আর এই অবস্থা, সামনে এটা স্কুল, ওটা বাচ্চাদের স্কুল, সামনে ওই যে ওখানটা স্কুল বাচ্চাদের। এই যে আমাদের দুপুরের খাবার আজকে মোমো, ভাত পাতা আর জোটেনি কপালে, তাই মোমো দিয়ে পেটটা শান্ত করছি। দুবার মোমো খাওয়াই, দুবার মোমো তো এমনি ভালো লাগছে সসের থেকে, এমনি ভালো লাগছে। এটা কিসের মোমো বলো তো? কোয়াক্সের মোমো। ভেজ মানে এদের শুধু কোয়াক্স। খাওয়া দাওয়া হলো, পেটে পড়লো কিছু, 4টে প্রায় বেজে গিয়েছিল। খেয়ে নিয়ে তোমার দাদা বললো চলো আমার সাইডটা থেকে ঘুরে নিয়ে আসি। বিকেল প্রায় একবারে অন্ধকার হতে যায় আর কি। আর মেঘলা ওয়েদার, এমনিতেই যেন অন্ধকার অন্ধকার লাগছে। আর পাহাড়ি এলাকাতে অল্প তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় যেন মনে হয়। মেঘ দেখুন চারিদিকে আগারো কালো মেঘ হয়ে আছে, কখন বলতে কখন বৃষ্টি নেমে পড়বে। তাই তোমার দাদার সঙ্গে চললাম তোমার দাদার সাইড দেখতে। আজকে কাজ করবে কি না জানি না, অনেকটা তো সন্ধে হয়ে গেছে, কি জানি কি করবে। আর পাহাড়ি রাস্তায় কি উঁচু উঁচু ঢাল, বাবা উঠতে উঠতে যেন দম বেরিয়ে গেল আমার। মানে যত উপরে উঠতে গিয়ে উঠছি তত যেন হাঁপিয়ে যাচ্ছি। অভ্যাস নেই না, আমরা তো সমতল দিয়ে হাঁটি, আর ওখানে পাহাড়ি রাস্তা মানে ঢাল রাস্তা। ওপর দিকে উঠতে খুব কষ্ট, কিন্তু নামতে অতটা কষ্ট হয় না। তাই দেখতে দেখতে এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে তোমার দাদার সাইডে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে ওখানকার যে দাদারা থাকে তারা বলছে আজকে আর তোমাকে কাজ করতে হবে না দাদা, তো চলে যাও, আমরা তোমাকে একটা গাড়ি দিচ্ছি, তোমরা গিয়ে এখানে সাইট সিনটা ঘুরে এসো। আর সে তো খুবই ভালো হলো। তাই সেই দাদাদেরই একটা স্কুটি দিয়েছিল, ওখানেই ছিল, সেই স্কুটি করে 3জনে মিলে বেরিয়ে পড়লাম। ওখানে একটা সাইট সিন আছে, বলছে খুব ভালো পার্ক আছে, চলে যাও সেখান থেকে ঘুরে এসো। ওখানকার দাদাগুলো সত্যি খুবই ভালো, যারা থাকে আর কি ওই সাইডে, সেখানে তারা দিল স্কুটিটা নিয়ে 3জনে মিলে বেরিয়ে পড়লাম। আর পাহাড়ি রাস্তা দিয়ে তোমার দাদা যাচ্ছে, আমি ঠিকঠাকভাবে গাড়ি চালাও, কারণ পাহাড়ি রাস্তায় আমরা কোনোদিন তোমার সঙ্গে যাইনি। ও গেছে অনেকবার বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে গেছে, কিন্তু আমরা তো যাইনি। পাহাড়ি রাস্তায় এমনি ঢাল, আবার বৃষ্টি হচ্ছে, ভয় হচ্ছে আর কি। বলছে বিশ্বাস রাখো আমার ওপর, আমি ঠিক চালিয়ে নিয়ে যাব। তাই 3জনে মিলে বেরিয়ে পড়লাম ওখানে একটা সাইট সিন করে নিতে। চলে এটা হলো লামাহাটা পাইন ফরেস্ট। আর এই পাইন ফরেস্টের এইখানটার সাইট সিনটার নাম দেওয়া হয়েছে মমতা পার্ক। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে যখন এই পার্কটা তখন ওপেনিং হয়, তখন উনি গিয়েই ওপেন করেছিলেন, এবং সেই থেকে এখানকার নাম হয়ে গেছে মমতা পার্ক আর কি। ওখানকার স্থানীয় লোকেরা এই নামেই চেনে আর কি, মমতা পার্ক। আর লামাহাটা পাইন ফরেস্ট সেটাই তো লেখা আছে, দেখলাম আর কি। খুব সুন্দর জায়গাটা, খারাপ নয়। আর পার্ক যেরকম হয় চারিদিকে ফুল বাগান, গাছ, বিশেষ করে পাইন গাছগুলো অপূর্ব সুন্দর দেখতে। এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, মমতা ব্যানার্জি, উনিই আর কি। যাই হোক চলো ভেতরটা গিয়ে ঘুরে ঘুরে দেখি। আর এই গাছগুলো দেখতে যেন কি অপরূপ সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে গাছগুলো দেখলে যেন মন ভরে যাবে আর কি। যাই হোক ওখানটা খানিকটা ঘুরবো, একটুখানি ওপর দিকে উঠতে হবে, নাহলে বোঝা যাবে না। এই যে চলে এসেছি,
দেখতে পাচ্ছ ওপরে খুব ঘন বন, ওপরে ওঠার সাহস আমার নেই, কারণ খুবই ভয় পাই আমি, কোথায় যদি বাঘ বেরিয়ে পড়ে, এটাই আর কি ভয়। তো দাদা বলছে ভয় পাচ্ছ কেন, চলো না, অনেক লোকই এসছে ঘুরতে, তো জায়গাটা খারাপ না, খুব সুন্দর জায়গা আর কি। আগেরবারও এসেছিলাম সেখানটা ঘোরা হয়নি আর কি। হয়ে গেল আমাদের লামাহাটা পাইন ফরেস্ট ঘোরা। আর প্রচণ্ড মেঘ চলে এসেছে, এই যে মেঘ একবারে ভর্তি হয়ে গেছে, মোটামুটি পাইন ফরেস্ট ঘোরা হয়ে গেছে। এবার আমরা ফিরবো, এই যে আমাদের গাড়ি, আবার যেতে হবে 15 মিনিটের মতো রাস্তা। চলো টাটা লামাহাটা, আবার অন্য কোনো দিন দেখা হবে। এই যে এখানে তোমাদের দাদার সাইডের কাজ চলছে, সেটাই দেখতে এসেছি কীরকম কী সাইডের কাজ হয়। এখানে একটা রুম ফিনিশ হয়েছে, এখানে একটা রুম মানে গেস্ট হাউস সব তৈরি হচ্ছে নতুন সব, এই যে নতুন সব বেড পাতা হচ্ছে, সব কিছু চলছে আর কি নতুন। এখনো পুরোপুরি তৈরি হয়নি, মোটামুটি এটা নতুন একটা রুম, গেস্ট রুম তৈরি হচ্ছে, বিশাল বড় বিল্ডিং, এটা একটা গেস্ট। এখানে একটা কি কাঠ, এটা কারেন্ট, আচ্ছা আচ্ছা। দেখি বাথরুমটা বিশাল বড় গো। হ্যাঁ চলো বন্ধ করো, লাইট অফ করো। চলো, এইটা একটা রুম হচ্ছে আর কি, পুরো কাঠের, সব কিছু কাঠের তৈরি। এই রুমটা রেডি হচ্ছে এখনো, সবটাই কাঠ, প্লাইউড কাঠ দিয়ে তৈরি, চলছে কাজ চলছে এখন এগুলো। এখানটা সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে উঠে কি ওপরে গিয়ে বসার জায়গা, ওপরে বসে ভিউ দেখার জন্য। আচ্ছা ওঠা যাবে, এখানেও একটা ভিউ পয়েন্ট, এখানে বসে ভিউ দেখা যাবে, দুটো রুম থেকে দেখা যাবে, তাই তো? উফ অপূর্ব, এখান থেকেও ভিউ দেখা যাবে, সামনে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। এটা স্যারেদের রুম, তাই তো? কটা, দুটো না তিনটে, এত বড়? সব কাঠের, এগুলো সব কাঠ দিয়ে তৈরি। সন্ধ্যাবেলা রুমে ফিরে এসেছি, আর সন্ধ্যাবেলা দিয়ে গেছে ঘন ঘন দুধের, এখানকার গরুর দুধের চা। আমরা অ্যাকচুয়ালি লিকার চা খাই, কিন্তু এখানে দিদিভাই বললেন যে গরুর দুধের চা খাও, আমাদের একবারে ঘরের গরম। আকাশের কালারটা লাগছে, পরে দেখাচ্ছি। আর এখানে যে গরুর দুধের চা দিয়ে গেছে ঘন ঘন, আর এখানে আমাদের মুড়ির চাট চলছে। প্রত্যেকবারে আমরা যখন বেড়াতে যাই মুড়ি, শসা, চানাচুর যা যা নিয়ে আসা সবই নিয়ে আসি। তাই এখানে শসা পেঁয়াজ কাটা চলছে, মুড়ির চাট হবে আর চা খাবো, আর সঙ্গে বাইরের এই ভিউ দেখবো। কখনো মেঘ এসে চলে যাচ্ছে, আবার মেঘ পড়ে যাচ্ছে। এখন বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে, পুরো লাল হয়ে গেছে গোটা মেঘ, আর এদিকটা মেঘে ঢেকে গেছে। ঠিক তার অপোজিটটাই হলো দার্জিলিং। যদি আকাশটা পরিষ্কার হয় রাতের দৃশ্য দেখাবো দার্জিলিংয়ে। এখন আমরা রুমে আছি, আর এই যে ওরা দুজন চাট করছে, মুড়ি দিয়ে খাবো। রুমে এসে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। আজকে আর স্নান হয়নি, কারণ সারাদিন অনেকটাই জার্নি হয়েছে সারাদিন, আর এসে এখানকার জল যা ঠান্ডা, আর অনেকটাই বেলা হয়ে গেছে বলে আর স্নান টান কিছুই করিনি, তাই মুখ চোখ একবার শুকিয়ে গেছে। যা হবে কালকে হবে, শুধু জামাটা চেঞ্জ করেছি, কালকেরটা কাল থেকে পরে আছি বলে কালকেরটা চেঞ্জ করে শুধু আজকে একটা অন্য ড্রেস পরে নিয়েছি। আর এইটুকুনি মুখে চোখে জল দিয়ে এখন খাবো। দুপুরবেলা তো ভাত পেটে পড়েনি, মোমো খেয়ে রয়েছি, এখন মুড়ি খাবো, রাতে রান্না বান্না হচ্ছে, ভাত খাবো আর কি। সন্ধ্যাবেলা আমরা ঘুরতে